আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিতি রয়েছেন এলডিবির নেতা ফজলুল কাদের সাহেব সহ বাংলা ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনার জেলা উপজেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি, আপনারা সংক্ষিপ্ত সময়ে এখানে এসে সময় দিয়েছেন। মূল কথা হচ্ছে, আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। 9টি ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, পৌরসভা, এখানে আমাদের শক্তিশালী অবস্থান সুনিশ্চিত করতে হবে। গত 40 বছর ধরে যারা রাজনীতির ময়দানে, সমাজনীতির ময়দানে সুন্নিয়তের জন্য, মানবতার বৃহত্তর কল্যাণের জন্য এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য 40 বছর ধরে কাজ করে যাচ্ছে। সমাজের প্রতিটি স্তরে আদর্শ নেতৃত্ব রয়েছে। এখন আমাদের দায়িত্ব হবে, আমরা এখন প্রাপ্তবয়স্ক, আমরা যেন ইউনিয়ন লেভেল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের নেতৃত্ব আমরাই গ্রহণ করি। আমাদের নেতৃত্ব তৈরি করার জন্য সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং এমপি নির্বাচন, এখানে আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। রাঙ্গুনিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এই অঞ্চলে অনন্য ভূমিকা রেখেছে, যার সুক্রিয়ার্থে রাঙ্গুনিয়ার নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর হয়তো স্বাধীনতার মতো আমরা আমাদের স্বাধীনতার যথাযথভাবে মূল্যায়ন ভোগ করতে পারিনি, তার জন্য সময় মোতাবেক যার যার জবাব পেয়ে গেছে। ভবিষ্যতেও যারা এখন আমাদের নেতৃবৃন্দকে হয়রানি করছেন মামলার মাধ্যমে, তাদেরকে আমি সতর্ক করছি, আপনারা সাধারণ জনগণের বিরুদ্ধাচরণ করে সুন্নি মুসলমানদের নেতৃত্বকে যদি আপনারা স্তব্ধ করে দিতে চান, তাহলে আপনারা নিজেরাই স্তব্ধ হয়ে যাবেন। সুতরাং আপনারা সজাগ থাকুন, আপনারা সাধারণ জনগণের ম্যান্ডেট যাদের পক্ষে, তাদের বিপক্ষে গিয়ে দাঁড়াবেন না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হবে বলে আমি মনে করি। আজকে যারা আসছেন, আমি বলবো, আমরা সংকীর্ণতা, অহংকার সমস্ত কিছু পদদলিত করে সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা যেন আমাদের নেতৃত্ব গ্রহণ করি। এবং গতবার যিনি নির্বাচন করেছেন, নিশ্চয় আগামীবারও আমাদের ইকবাল ভাই আমাদের পক্ষ থেকে নির্বাচন করবেন। কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আমি প্রেসিডিয়াম সদস্য হিসাবে আপনাদেরকে নিয়ে আমার দাবি থাকবে, ইকবাল ভাই যেন নির্বাচন করেন। আশা করি আপনারা তার পক্ষেই থাকবেন। রাঙ্গুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের জয়গান আপনারা পৌঁছিয়ে দিবেন। ফিলিস্তিনি মুসলমানদের আজকের এই অবস্থার জন্য আমরা সমবেদনা জানাচ্ছি। বিশ্ব মুসলমানরা, সমস্ত রাষ্ট্র প্রধানরা এর জন্য দায়ী। তার সবার আগে সৌদিয়া সবচেয়ে দায়ী। আপনারা জানেন, আমরা আধুনিক যে রাষ্ট্র দুবাই, ওরা ইসরায়েলের সাথে একদম ব্যবসা বাণিজ্য পুরাপুরি করতেছে। আমাদের দেশের অনেক মানুষ সেখানে থাকে। আমি চিন্তা করতেছি, ভবিষ্যৎ আরব আমিরাতে আমাদের মানুষগুলো যারা আছেন, তাদেরকে ইসরায়েলি বানানোর কোনো প্রচেষ্টা অব্যাহত থাকবে কিনা। থাকলে আমাদের বড় ধরনের একটা ব্যাঘাত সৃষ্টি হবে। আমরা যেন যারা আছি আরব আমিরাতে, আমরা সচেতন থাকি, আমরা সুন্নিয়তের উপর থাকার জন্য। এখন ইসলামের অনেক দল উপদলের এজেন্ট ইসরায়েলিদেরকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমানদেরকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাহে রমজানের এই সময়ে রব্বুল আলামিন আমাদেরকে রাঙ্গুনিয়ার আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের সাথে একাত্ম রমজানের এই ফরিয়াদ আমরা রহমত, মাগফিরাত, নাজাতের এই সময় রব্বুল আলামিন যেন মুসলমানদের উপর গায়েবী মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, ফিলিস্তিনিদের উপর এবং বাংলাদেশের মুসলমানদের উপর সত্যকার আদর্শিক নেতৃত্ব যেন দেশের জনগণের কল্যাণমুখী নেতৃত্ব আমরা রাঙ্গুনিয়ায় গড়ে তুলতে পারি। রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। আজকের এই আয়োজনের জন্য উপজেলা শাখার সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, অতিথি মণ্ডলী যারা আসছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এদেশের শান্তিকামী জনতার আত্মার সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত রাজনৈতিক নেতৃবর্গ, আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি, উপস্থিত পেশাজীবী নেতৃবৃন্দ এবং রাঙ্গুনিয়ার
গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা এবং আমাদের সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ, ভাইরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসের আজকের ইফতার পূর্ব পবিত্র সময়ে আমি সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলে যাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এই বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ক্ষমতার জন্য, যেনতেনভাবে ক্ষমতা চর্চা করার জন্য নয়, বরং এই দেশের আউলিয়া কেরাম, পীর মাশায়েখ সহ সর্বস্তরের শান্তিকামী জনতার প্রতিনিধিত্ব করার জন্য সারা বাংলাদেশে নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাতের স্লোগান, নবীদের, সাহাবীদের, খুলাফায়ে রাশেদা সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শান্তির বার্তা বাহক আউলিয়া কেরামগণের মিশন এবং ভিশনকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির বার্তা, শাশ্বত ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য রাজনৈতিক আন্দোলন করে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে ইফতার পুরো মুহূর্তে আমাদের এই বিষয়ে সবার অবগত হওয়া উচিত। এই বাংলাদেশের মধ্যে ক্ষমতার জন্য, সন্ত্রাস এবং উগ্রবাদের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য যে অসুস্থ প্রতিযোগিতা হয়েছে, চলেছে, তার বিপরীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটানোর জন্য কাজ করেছে, করে যাচ্ছে। সেজন্য আমাদের কথা একটাই, আমরা কোন প্রকার ফ্যাসিজম, কোন প্রকার উগ্রবাদ এবং রাজনীতির নাম দিয়ে সন্ত্রাস, উগ্রবাদ, টেন্ডারবাজ এবং মাদকের বিরুদ্ধে আমরা কথা বলেছি, কথা বলছি, কথা বলে টাকার যে নগ্নলীলা থেকে এই দেশটা থেকে বের করে আনার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এই রমজান মাসে শান্তির বার্তা নিয়ে আজকের ইফতার মাহফিল আয়োজন করেছে। আমরা মানুষের কাছে শান্তির মেসেজ পৌঁছে দিতে চাই। রাঙ্গুনিয়ার মানুষ প্রত্যেকটা দল মত নির্বিশেষে, প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে রাঙ্গুনিয়াতে বসবাস করবে। যে যে দলই করুক, যে যে ধর্মে বিশ্বাস করুক, আমরা আগেও বলেছি, আমরা ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া, মানবিক রাঙ্গুনিয়া, আধুনিক রাঙ্গুনিয়া গড়ে তুলতে বদ্ধপরিকর। আধুনিক রাঙ্গুনিয়া হচ্ছে যেখানে এই বর্তমান প্রজন্মের চাহিদার ভিত্তিতে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই আধুনিক রাঙ্গুনিয়ার স্বপ্ন আমরা দেখি, সেই আধুনিক রাঙ্গুনিয়ার বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সেই জন্য আমি আবার আহ্বান জানাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চলমান ট্রেডিশনাল গতানুগতিক আনার জন্য আগেও কথা বলেছে, কাজ করেছে, এখনো কাজ করছে, ভবিষ্যতেও কাজ করবে। রাজনীতি করিনি, সামনেও করব না। যেদিন জনগণ সত্যিকার অর্থে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে, সেদিন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে দাবিয়ে রাখার শক্তি কারো থাকবে না। আমরা দেখিয়ে দিতে চাই, যেনতেনভাবে ক্ষমতায় থাকার পরিণাম বাংলাদেশের মানুষ 5ই আগস্ট দেখেছে। তো সেই জন্য ক্ষমতার লীলা, ক্ষমতার মোহ, ক্ষমতার প্রলোভনে প্রলোভিত হয়ে যারা রাজনীতিতে আপনারা নগ্ন লীলায় 5ই আগস্ট সবাইকে শিক্ষা দিয়ে যাচ্ছে, রাজনীতির নাম দিয়ে ভাইয়ে ভাইয়ে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে যে উগ্রতা, সংঘর্ষ, সাংঘর্ষিকতায় লিপ্ত রয়েছেন, আসুন আমরা সেখান থেকে সরে আসি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আল সুন্নাত জামাত ইসলামী ফ্রন্ট এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 1 থেকে 2 মিনিট কথা বলবো শুধু, যেহেতু এখানে সময় অনেক হয়ে গেছে, এখানে অনেক বক্তব্য এসেছে, আপনারা সবাই শুনেছেন। আমার বক্তব্য হবে প্রস্তাবনামূলক। আমরা শুরু থেকে, ছাত্র জীবন থেকে এই ছাত্র সেনার সাথে জড়িত ছিলাম এবং এখনো আছি। আমাদের যে অভিজ্ঞতা, বাস্তবতা হলো, এখন আমাদের যদি জনতার কাছে রাজনীতি যে ইবাদত সেটা বুঝাতে হবে। এখন জানে গোসে কমিটি একটা আজাদের সংগঠন, মেজবানের তো আগে সংগঠন,
কিন্তু এটা রাজনীতি সমান নয়, রাজনীতি মানে বিমুখ। এরা মনে করে রাজনীতিটা একটা আরেকটা অংশ, এটা ধর্মের অংশ নয়। এই জন্য প্রথম আমার প্রস্তাব থাকবে, আমি রাঙ্গুনিয়া কথা বলবো, শুধু অন্য কথা বলবো না। রাঙ্গুনিয়ার মধ্যে আমাদের সুন্নি উলামায়ে কেরাম যত মাহফিল হবে, অন্তপক্ষে একজন বক্তা থাকবে যে ইসলামী আলোচনা জামাত করা, রাজনীতি করা, এটা রসুলের পাকের এটা চরিত্রের অংশ। এটা যতদিন পর্যন্ত পারবো না, হাজার কাউন্সিল বলেন সবেশ করে কোনো সেন্টিমেন্টের কাজে আসবে না। আমার প্রথম প্রস্তাব হলো সেটা। আলেমদেরকে ভূমিকা রাখতে হবে, এটা যে ইবাদত সেটা মাহফিলের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিতে হবে। আমার 2 নম্বর প্রস্তাব থাকবে, যারা ইসলামী ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, আপনারা গণসংযোগ করে আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার এলাকায় যে আগামী ইলেকশনের ম্যান্ডেট নেওয়ার জন্য তাকে আল-সুন্নাত জামাতের ভোটার বানাতে হবে। 3 নম্বর প্রস্তাব থাকবে, আমাদের সাংগঠনিকভাবে আল-সুন্নাত জামাতের আকীদার যে পুস্তক প্রকাশনার জন্য শিক্ষিত মানুষ বক্তব্য শোনে না, একটা পুস্তক চাই। সংক্ষিপ্ত পরিসর হলো একটা পুস্তক দিয়ে আমাদের আল-সুন্নাত জামাতের লক্ষ্য কি, ইসলাম ফ্রন্টের লক্ষ্য কি, আমরা কি চাই, কেন চাই, এটা সংক্ষিপ্ত পরিসরের মাধ্যমে ছাত্র সমাজকে, শিক্ষিত সমাজকে বিতরণ করলে আমি মনে করি আমাদের ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত হবে। এই বক্তব্য রেখে পরামর্শকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাঙ্গুনিয়া উত্তরের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবকে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বানসামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দুইজনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইসলামী ফ্রন্টের ইত্তেমারের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এখানে দাঁড়াইছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, যেহেতু এখানে অনেক ওলামা আছে, ওর সাথে তো আমার এখানে কি কথা বলবো, আমি তো যা শুনছি ইনশাল্লাহ আমাদের শিখার জন্য আমি এখানে আসছি। আমরা দেখবো ইনশাল্লাহ আল-সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামী ফ্রন্টের মাধ্যমে গোটা বাংলাদেশ ইনশাল্লাহ উন্নতি হোক। রাষ্ট্রীয় পর্যায়ে যে আমরা রাজনীতি প্রতিষ্ঠাতা করতে পারি মতো আমরা এগিয়ে যাব। আপনাদের সহযোগিতে ইনশাল্লাহ সবাই এলাকায় এলাকায় আমরা যদি সবাই কাজ করি ইনশাল্লাহ আমরা রাজনৈতিক পর্যায়ে আগে যেতে পারে আমরা আশা করব। ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি আজকে হঠাৎ করে জমাতে যাওয়ার সময় 2 তলা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, যার কারণে হয়তো দোয়া করবেন যাতে কোনো ফ্র্যাকচার না হয়। আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তো দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে আজকে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ইফতার মাহফিলে, আমি পুরো রাঙ্গুনিয়াবাসীকে জানান দিতে চাই যে রাঙ্গুনিয়ার মধ্যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচাইতে উর্বর ভূমি রাঙ্গুনিয়ার জমি, এবং যে অনাকাঙ্ক্ষিত বা যারা এখন মনে করছে যে বাংলাদেশকে তারা কিনে নিয়েছে, অনেকে মনে করতে পারে হয়তো তারা এখনো দুঃস্বপ্নের মধ্যে আছে। সুস্বপ্ন সবসময় আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিদের সাথে ছিল। ইনশাআল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় সুন্নিরাই জয় হবে। বর্তমান এটিআর সরকারকে অনুরোধ জানাবো যাতে যেভাবে হোক বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে একটা নির্বাচন যদি দেয়, এবং আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা প্রতিনিধি আছে, বিশেষ করে আমি রাঙ্গুনিয়ার মধ্যে বলতে চাই যে আগে যিনি নির্বাচন করেছেন আমরা যাতে নিশ্চিত হতে পারি যে উনি সুন্নিদের পক্ষ থেকে নির্বাচন করবেন। এরকম যদি আমরা একটা ধারণা পেতে পারি, যে এটা আমার বদ্ধমূল ধারণা যে ওনাকেই নমিনেশন দেওয়া হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, এবং সুষ্ঠু নির্বাচন যদি হয় আমি মনে করি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই রাঙ্গুনিয়ার জমিন এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উর্বর ভূমি, এবং এখানেই সুন্নিয়াতের জয় হবে ইনশাআল্লাহ। এবং আজকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আসছেন, বিশেষ করে
আমাদের জনাব চেয়ারম্যান সাহেব ইবেল্লাই আনে দরবার এভাবে বহুত মহব্বতের মানুষ আর বাজান কেবলা তুম শুরু হয়ে আলহামদুলিল্লাহ ওনাদের যার যার অবস্থান থেকে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধিশালী দেশ করার জন্য সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে বাংলাদেশে সুন্দর একটি সরকার আসলে এই সরকারের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশকে একটা সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। রাহাজানি হানাহানি মারামারি প্রতিদিন নিউজ হচ্ছে, আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। এই বাংলাদেশের মধ্যে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য যারা এখনো পর্যন্ত প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই তাদেরকে অনুরোধ জানাবো যে মসনদে বসে থেকে কোনো লাভ নেই যদি প্রশাসনকে কন্ট্রোল করতে না পারে। প্রতিদিন যদি মারা যায়, প্রতিদিন যদি দর্শন হয়, প্রতিদিন যদি কোনো না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, তাহলে আপনারা তো অনেক দিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেকেই তো অনেক দিন পর্যন্ত বাংলাদেশকে শাসন করেছেন। এবার যদি বাংলাদেশের জনগণের সুবুদ্ধির উদয় হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিগণকে এরা নির্বাচিত করে শরীয়ত হুকুমত ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। সেজন্য আমি সবাইকে আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্যান্য যে সমস্ত ইসলামী নাম দিয়ে ইসলামের নাম দিয়ে যারা রাজনীতি করে আসলে এটার নামে ইসলামিক কিন্তু কোনো ইসলাম তাদের মাঝে আমরা একমাত্র আমরা নবীর যারা গুস্তাখানে রাসূল তারা কিভাবে এই বাংলাদেশের শাসন করে বাংলাদেশের মসনদে এসে তারা কিভাবে সুশাসন কায়েম করতে পারবে? একমাত্র সুশাসন কায়েম ছিল খোলাফায়ে রাশিদিনের জামানায়। আর এই খোলাফায়ে রাশিদিনের জামানার সেই সুশাসন যদি আমরা বাংলাদেশে কায়েম করতে চাই তাহলে একমাত্র বাংলাদেশের মধ্যে পথ এবং মত আছে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি আমরা জয় করতে পারি, এটার মাধ্যমে যদি রাষ্ট্র ক্ষমতার মধ্যে কি আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ইনশাআল্লাহ সেই খোলাফায়ে রাশিদিনের যুগ বাংলাদেশের মধ্যে 1400 বছর পরে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং এই মজলিস থেকে আমি অনুরোধ করব বাংলা ইসলামী ফ্রন্টের যারা নীতি নির্ধারক আছেন তারা যাতে ঘোষণা দেন আগামীতে রাঙ্গুনিয়ার মধ্যে কে নির্বাচন করছে ইসলামী ফ্রন্ট থেকে, সেটার যাতে একটা নির্দিষ্ট বা সুনিশ্চিত ভাবে যাতে আমরা সেই প্রার্থীকে যাতে আমরা দেখতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের মধ্যে একমাত্র এখন সাহেব শাহজাদা হুজুর বলে গেছেন ইসলামী ধারাতে একমাত্র ইসলামিক দল ইসলামী ফ্রন্টের এই মাহফিল উপস্থিত হতে পেরে নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি নিজেকে ধন্য মনে করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যাই হোক, ইফতার সামনে আমি খুব বেশি কিছু বলবো না, জাস্ট আপনাদের সামনে এসে আমি আসলেই না 1971 পর থেকে কিন্তু হয় নাই, 2400 যদি না হয় এই সংস্কারের আমলে এসেও যদি আমাদের মধ্যে না হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠার এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করাটা আমার মনে হয় অদূর ভবিষ্যৎ আর সম্ভব হবে না। তাই আমি করজোড়ে আহ্বান করব আমাদের এই যে আমার পূর্ববর্তী যিনি বলে গেছেন উনি বলেছেন হঠাৎ করে নির্বাচন আসলো, অ্যাডভোকেট ইকবাল হাসান ভাইকে দাঁড় করিয়ে দিলাম বা অন্য কাউকে দাঁড় করিয়ে, তো যাকে নির্বাচিত করা হোক, আমি কোনো আইনজীবী হিসেবে আমার অ্যাডভোকেট ইকবাল হাসান ভাইকে সমর্থন করছি বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যাকেই দেওয়া হোক, দল থেকে যাকেই নমিনেশন দেওয়া হোক সেটা যাতে আগে থেকে হয়। আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আগামী ডিসেম্বরের মধ্যে অথবা মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। সুতরাং আমরা সবাই মিলে ইকবাল হাসান ভাইকে রাঙ্গুনিয়াতে বিজয়ী ঘোষণা করব ইনশাআল্লাহ। এবং এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের ইকবাল ভাইকে আমি যখন বন্দুকের নলিতে যখন বন্দুকের গুলির সামনে যখন নির্বাচন হয়েছে তখন অ্যাডভোকেট ইকবাল যদি নির্বাচনে প্রার্থী হতে পারে এখন হতে পারবে না কেন? এটা হচ্ছে আমার আবদার দলের কাছে। তো সুতরাং আমি সকলের কাছে বিনীত অনুরোধ জ্ঞাপন করব, আমরা ইফতার মাহফিল করছি, আরো প্রোগ্রাম করব, এই যে ঈদ পুনর্মিলন করবো, আরো প্রোগ্রাম করবো, কিন্তু সকল প্রোগ্রামের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত সেটা হচ্ছে আমরা ভবিষ্যতে কাকে নির্বাচনে যাচ্ছি, কে নির্বাচন করবে, সে যে ইকবাল ভাই হতেই হবে এমন বিষয় না, যেই হোক তাকে সামনে নিয়ে আসা হোক, তাকে নিয়ে আমরা আগামী 1 বছর সময় পাই বা যতদিন সময় পাই আমরা সাংগঠনিকভাবে কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। রাঙ্গুনিয়াতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থীকে আমরা বিজয়ী করে আনবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও আমি আমার এই নার্ভাস বক্তৃতা শেষ করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে ক্ষমা প্রার্থনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ।
قال الله سبحانه وتعالى في كلام المجيد بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وبلغنا رسوله الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا উপজেলা কর্তৃক আয়োজিত আজকের খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক শরীফ এবং ইফতার মাহে রমজান মুবারকের ইফতার জনাব করিমউদ্দিন হাসান সাহেব উপস্থিত মঞ্চে আজকে বাংলা ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আমাদের প্রেসিডেন্ট সদস্য বেদাগী আস্তানা শরীফের সজ্জাদ রশিদ হযরতুল হাজ আল্লামা গোলাম আশরাফ শাহ সাহেব উপস্থিত রয়েছেন মঞ্চে আমাদের এই রাঙ্গুনিয়ার প্রবীণ আলেম দ্বীন হুজুর আল্লামা অধ্যক্ষ জরিফ আলী আমান সাহেব উপস্থিত রয়েছেন বাংলা ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা নেতৃবৃন্দ ছাত্র সেনা যুব সেনা নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের আজকের মধ্যমণি এই রাঙ্গুনিয়ার গণমানুষের নেতা আমাদের অ্যাডভোকেট ইকবাল হাসান সাহেব সহ আমার মৌলালী যেহেতু ইফতারের সময় বেশিক্ষণ সময় নাই খুব সংক্ষেপে আজকে স্মরণ করছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি রাঙ্গুনিয়ার যারা নেতৃত্ব দিয়ে আজকে কবরের বাসিন্দা হয়েছে তাদের স্মরণ করছি বিশেষ করে মৌলানা কাজী মহসিন নাইমি রহমতুল্লাহ আলাইহি মৌলানা দিলদার হোসেন নাইমি সাহেব এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধা আমাদের যে মুরব্বী আমাদের অভিভাবক আল্লামা সৈয়দ রুহুল আমিন হাফিজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহিকে হারিয়েছি। যে রাজনীতি করে যাচ্ছে এটা বর্তমান এমন একটি সময়ের মধ্যে আমরা জানি ইসলামকে আজকে চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে, যে ফিলিস্তিনের মুসলমান কিভাবে প্রতিদিন ফাঁকি শিকারের মতো তাদেরকে শিকার করা হচ্ছে, নামাজের রত অবস্থায় জুমার অবস্থায় তারাবি অবস্থায় মনি টনাটনি তাদের উপর বোমানি বর্ষণ করা হচ্ছে। আমার পার্শ্ববর্তী ভারত মুসলমান আজকে নিরাপদ নয়, তাদের মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে তাদের বাড়িঘর থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটাকে হিন্দুদের বসত বাড়ি নাকি? আজ থেকে 750 বছর আগে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন ব্যবস্থার এখানে স্থায়ী শাসন ব্যবস্থা লাভ হয়। তার ওই ধারাবাহিকতায় 700 বছর মুসলমানরা যে ভারতবর্ষ শাসন করেছে, একজন হিন্দুর উপর আক্রমণ হয়েছে এমন কোন নজির কোন ইতিহাস বেত্তা দেখাতে পারবে তো? ঠিক কিনা ভাইরা? ভারতের কোন হিন্দুর উপর আক্রমণ হয়েছে, মুসলমান আক্রমণ করেছে বিনা কারণে কোন দলিল তারা দেখাতে পারবে না। আজকে ইসরায়েল 1000 বছর থেকে তারা মুসলমানদের বিরুদ্ধে তারা তাকিয়েছে কখন তারা প্রতিশোধ নিবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জমানায় তাদেরকে চতুর্থবার তাদেরকে হাসর হয়েছে, তাদেরকে জজিরাতুল আরব থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। সর্বশেষ তারা সেই প্রতিশোধ নেওয়ার জন্য তাদের প্রজন্ম থেকে প্রজন্ম তারা প্র্যাকটিস এবং প্রশিক্ষণ দিয়েছে যে তোমরা মুসলমানদেরকে যখন পাবে, যখন তাদেরকে পাবে, তাদের সন্তানদেরকে পাবে, তাদেরকে হত্যা করবে। এটাই হচ্ছে তাদের থিওরি। আর সেই থিওরি 1000 বছর থিওরিকে তারা ইসরায়েলিরা সে কাজে লাগিয়ে বড় বড় তেজস্ক্রিয় বোমা তৈরি করে আজকে নিরপরাধ মুসলমানদের অপরাধ কি? তারা তাদেরকে এই আপনার রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনে তাদেরকে জায়গা দিয়েছে, থাকার জন্য বসত বাড়ি দিয়েছে। এটাই মুসলমানদের অপরাধ। তারা মানবতা দেখিয়েছে, মানবতার কল্যাণ দেখিয়েছে বলে আজকে ফিলিস্তিনা তাদের আপন ভূমির মধ্যে তারা আজকে নির্বাসিত হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ, যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, 5ই আগস্ট আমাদেরকে অনেকেই আওয়ামী লীগের দালাল বলেছিল। আমি তাদেরকে স্পষ্ট জানাতে চাই, ইসলামী ফ্রন্ট কোনো সময় কোনো দলের দালালি করে নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারো দালাল ইসলামী ফ্রন্ট নয়। ইসলামী ফ্রন্ট 1990 সালে এদেশের আহলে সুন্নাত গণমানুষের বার্তা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাণীকে মাঠে ময়দানে বাস্তবায়ন করার জন্য স্বতন্ত্রভাবে তারা রাজনীতি করে যাচ্ছে। তাদের রাজনীতির মূল ধারা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের সেই ধারা, মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার সনদের আদলে তারা রাষ্ট্র কায়েমের, সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কাজ করে যাচ্ছে। সুতরাং আজকে অনেক বক্তব্য হয়েছে। আমরা রাঙ্গুনিয়ার সাথে যে কথাটা বলতে চাই, আমরা কোনো সময় দুর্বল হব না। যেহেতু আহলে সুন্নাত কোনো সময় দুর্বল ছিল না,
এবং দুর্বলতার প্রকাশ করার কোনো সুযোগ নেই। আমাদেরকে সর্বাবস্থায় ইমানের যে পাহারাদারিত্ব আমাদেরকে করতে হবে। যে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, বাংলা ইসলাম ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা, আমরা সবসময় ইমানের পাহারাদারিত্ব করব এবং বিশেষ করে অতীতের মতো রাঙ্গুনিয়ার যে কোনো নির্বাচনে আপনার ইউনিয়ন থেকে শুরু করে আমাদের জেলা উপজেলার যে নির্বাচনগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি করার আহ্বান জানিয়ে আমি আমার অবসর বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইসলামিক ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই মহতী সভায় উপস্থিত আমার রাঙ্গুনিয়ার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার ইসলামিক দৃষ্টিভঙ্গির আড়ালে আমরা যারা রাজনীতি করতে যাই তাদের অনেক ত্যাগ তিতিক্ষার পরেও আমরা গুটিয়ে যাই। কারণ কেন গুটিয়ে যাই? আমাদের একটা সিল আছে, আমরা ইসলামী। কারণ আপনারা এখানে মাওলানা সাহেবরা আছেন উপস্থিত, আপনারা যারা রাজনীতি সম্পর্কে একটু রিসার্চ করেন তারা জানেন কেন গুটিয়ে যেতে হয়। কারণ এখানে আমার ছোটবেলায়ও এখানে আমাদের সরপাড়া থেকে একজন মাওলানা সাহেব পাকিস্তান সাহেবের লাস্ট দিকে মাওলানা সাহেব নির্বাচন করছিলেন, মাওলানা আহমদ কবির সিরাজ। আপনারা কেউ নাম শুনছেন, ওনারা কেউ শুনেন জানেন না। মাওলানা আহমদ কবির সিরাজি 7 ভাষায় পারদর্শী ছিল, কিন্তু উনি রাজনীতির মাঠে হারিয়ে গেছে, রাজনীতি করতে পারেন। মানে একটু ওনার কথাটা বলার অর্থটা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করতে যাই, ইসলামের কথা বলতে যাই, আমাদের হেরে যেতে হয়। কারণ আমাদের হেরে যেতে হয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো ভারত। এটা আমাদের আপনাদের সবার স্মরণ রাখতে হবে। ভারত যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারত কোনো সময় কোনো দিন এই দেশকে যত রকমের সাহায্য সহযোগিতা করুক না কেন, ইসলামিক কোন শক্তি এদেশে প্রতিষ্ঠিত হোক সেটা কোনোদিন চাইবে না। ইসলামিক শক্তি প্রতিষ্ঠিত করার জন্য আমি আরেকটা কথা বলি, যেমন আমরা সুন্নি, আমি ব্যক্তিগত সুন্নি পরিবারের ছেলে, আমি ইসলামের মনে প্রাণে লালন পালন করলেও কিন্তু আমি দেখতেছি আমাদের যে মধ্যপ্রাচ্য, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যার কথা যেখানে আমার আল্লাহ রসুল শাহিদ আছে মদিনাতে এবং আল্লাহর ঘর আছে মক্কাতে, যারা এখানে বসে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে ওরা সব কিছু জানে, জেনেও ওরা ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন বা ওদের ভারত, ওদের দিক নির্দেশনা গুলো আমাদের কাছে পালন ব্যবস্থা করে। কেন? আপনারা মুসলমান, এখন পৃথিবী তাকাই আছে মধ্যপ্রাচ্যের দিকে। মধ্যপ্রাচ্যে টাকা পয়সা, দম দৌলত, সোনার গয়না সব কিছু আছে, কিন্তু তারপরেও আমরা সামান্য ওই অল্প কিছু ইহুদি, মানে কত লাখ ইহুদি সম্ভবত, কত লাখের মধ্যে আমরা সারা বিশ্বে কত কোটি মুসলমান আমরা আছি, কিন্তু আমরা ওই সামান্য ইহুদির কাছে আমরা হেরে যাই। আমাদের যাদেরকে আমরা স্মরণ করি, যাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধার সাথে, যেমন বর্তমানে সৌদি বাদশাহ, আমি ব্যক্তিগতভাবে বর্তমানে সৌদির প্রিন্স সালমান, উনি আমেরিকা বা রাশিয়া বিভিন্ন অন্য দেশের সাথে বিক্রি হয়ে গেছে, উনি কিন্তু ইসলামের কথা একটু বলে না, ইসলামের দিক নির্দেশনা, আল্লাহ রসুলের কথা স্মরণও করে না। উনি বোধহয় ইসলাম, উনি মুসলমানের ছেলে, আমি মনে করি উনি মুসলমানের ছেলে হয়ে মুসলমানের ছেলে হিসেবে উনি দাবি করেন। তাহলে আমরা খাদের সাথে আমরা শুধু, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘর আছে মক্কা এবং মদিনাতে আল্লাহ রসুল আছে,
এটা ছাড়া আমি মনে করি ওরা সবাই বিহুদি মুসলমান। তো আমাদেরকে এখানে ইসলামিক শক্তি যদি রাঙ্গুনিয়াতে প্রতিষ্ঠিত করতে যায়, তাহলে কাকে, যে রাজনীতির কথা, নির্বাচনের কথা আসছে আজকের এই ইফতার মাহফিলে, কোন ব্যক্তিকে আগামী দিনে নির্বাচিত করতে গেলে, কোন ব্যক্তিকে নির্বাচিত করলে বাংলাদেশের কথা বাদেই দিলাম, রাঙ্গুনিয়া ইসলামিক শক্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং ইসলাম এই লোক থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা পাবে, এটা আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ আপনারা সাধারণ জনগণের পাশে আছেন। সাধারণ জনগণ এখন আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ করে সব সময়, কিন্তু আপনারা সব সময় আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ করেন, আমরাও করি, সাধারণ জনগণও করে, কিন্তু সাধারণ জনগণকে আমরা কোনো সময় একত্রিত করার জন্য চেষ্টা করি না ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে। আমরা করি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এলডিপি বা অন্য দলের বিভিন্ন দলের বিভিন্ন তীর নিয়ে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে একদিন না একদিন চলে যেতে হবে এবং যিনি সৃষ্টি করেছেন ওনার কাছে। তো সেটা আপনাদের বুঝতে হবে যে আজকে যে তোমরা যা কিছু করেন না কেন, লুটি ফাটি খাও, লুটি ফিটি খেলে চলবে না। কিন্তু একটি কথা আপনারা স্মরণ করবেন, যেমন আজকে বাংলাদেশের মসনদে, ক্ষমতার মসনদে খেয়ে আছে ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা এই হলে যতগুলো লোক আছি, অতগুলো লোক কি ডক্টর ইউনূস সাহেবের আছে? নাই। কেন ওনাকে কে আনছে? কেউ বলছে 20 কোটি জনগণ আল্লাহর কাছে ফরিয়াদ করত বারবার যে আমরা নির্যাতিত। আর কোথায় আমি ব্যক্তিগতভাবে কোন অপরাধ না করেও আমি কারাগারে ছিলাম 1 মাস 8 দিন। আমার অপরাধ কি ছিল? আমি তো কোনোদিন কারাগারে যাওয়ার মতো অপরাধ করিনি, কিন্তু আমাকে যেতে হয়েছে। কিন্তু জামাত বিভিন্ন দল আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা অনেক কিছু করছে, কিন্তু অনেক কিছু করার পরেও কেউ কিছু করতে পারে নাই। কিন্তু ডক্টর ইউনূস কিছু করে নাই। উনি কোনো আন্দোলনের শরীক হয়নি। কয়েকটা ছেলে বাহির হয়েছে, সেদিন মানুষের বক্তব্য হচ্ছে এই ছেলেগুলো না আল্লাহ ফেরেশতা পাঠাইছে, এই আন্দোলনে ফেরেশতা পাঠাইছে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা পাঠাইছে। এগুলো দেখে সরকার, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ভারত সবাই দুর্বল হয়ে গেছে, ওদের বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। তো এটা আল্লাহ আমাদের জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইছে। এখন আমাদেরকে আগামী দিনে কি করতে হবে সেটা আমাদেরকে বোঝার বিষয়। কারণ আল্লাহ সব সময় আমাদেরকে ছায়া দিচ্ছে, তারপরেও কিন্তু মানুষের একটা কথা থাকে গ্রামের, আমাদের গ্রাম্য ভাষায়, যার যার চেষ্টা তার যদি না করা হয় তাহলে আল্লাহ তাআলা ফিরে তাকায় না। কিন্তু আমাদেরকে ফিরে তাকার জন্য যে সুযোগটা দিয়েছে, এই সুযোগটা আমাদের সদ্ব্যবহার করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাওলানা নুরুস সাদাত নাইমি আশরাফি মাদাজিলুল আলিহি। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট রামপুরা উপজেলা শাখার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট রামপুরা উপজেলা শাখার সহসভাপতি জনাব মোহাম্মদ আখতার হোসেন ভাইকে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইসলামিক ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা কর্তৃক শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল, এলডিপির সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী চেয়ারম্যান সাহেব এবং আমাদের মাঝে আরো মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মধ্যমণি, বিগত সংসদ নির্বাচনের পদপ্রার্থী হয়েছিলেন যিনি আমাদের রাঙ্গুনিয়ার অহংকার, রাঙ্গুনিয়ার গর্ব, জননেতা অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই, মঞ্চে উপবিষ্ট অসংখ্য নেতৃবৃন্দ এবং আমার সামনে সারিতে বসা অসংখ্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে ইফতার মাহফিলের মাধ্যমে আমরা
জানান দিতে চাই, ইসলাম ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে আমরা সকলে একে অপরের সাথে সম্পৃক্ত রেখে একে অপরের সাথে আগামী নির্বাচনে যে সরকার যদি নির্বাচন দেয় তাহলে নির্বাচনে কিভাবে আমরা এগিয়ে যাব সেই পরিকল্পনা আমরা ইউনিয়ন ভিত্তিক থেকে ওয়ার্ড ভিত্তিক থেকে আমরা আজকের মাধ্যমে জানান দেব, যেন আমরা সুসংগঠিত থেকে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি এবং একটি নির্বাচনের মাধ্যমে যেন আমরা রাঙ্গুনিয়া উপজেলা থেকে যেভাবে আপনারা বিগত সময়ে উপজেলা নির্বাচনে আমরা ভাইস চেয়ারম্যান হিসাবে আমরা নির্বাচিত হয়েছি, সেভাবে যেন রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে আমরা নির্বাচিত হতে পারি সে আশা ব্যক্ত করছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে একটি কথা আমি বলবো, আমরা অনেক কিছু বলি কিন্তু আমরা অনেক কিছু করি না। আমি বলবো আপনাদেরকে একটি পরামর্শ, শুধু আমরা বলবো না, আমরা শুধু করব। আমরা যদি করি ইনশাআল্লাহ রাঙ্গুনিয়াতে আমরা অতীতে যা কিছু করেছি ভবিষ্যতে তার থেকে আমরা অনেক কিছু বেশি করতে পারবো সে আশা ব্যক্ত করে সকলকে আবারও আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতিহা শরীফ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ওলামা মাশায়েখ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীদের সম্মানে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত আইন বিষয়ক সম্পাদক, আজকের অনুষ্ঠানের মধ্যমণি অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই, উপস্থিত এলডিপি রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত সভাপতি, সরবট ইউনিয়ন পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান জনাব ফজল কাদের চৌধুরী সাহেব, উপস্থিত বিভিন্ন অধ্যক্ষ, ওলামা মাশায়েখ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা বড় সৌভাগ্যবান এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যে একটি বিষয় আমাদের থেকে চেয়েছেন, ওনার আওলাদদের সম্মান, ইজ্জত, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে ফাতিহা শরীফ, অন্যদিকে যে রমজানের বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দেবে বলেছেন, এরকম একটি রমজান শরীফের ইফতারের পূর্ব মুহূর্তে পবিত্র জুমাবারে আপনারা যে এখানে আমরা উপস্থিত হতে পেরেছি, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা আহ্বান রাখবো, এই দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, কেউ সেনাবাহিনী কিংবা পেশি শক্তির ব্যবহারে ক্ষমতায় আসলো, আবার কেউ তাকে স্বৈরাচার বলল, এরপরে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলো, আরেকবার যিনি বসলো তিনিও সেই স্বৈরাচার পরিণত হলো। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একটি আদর্শ নিয়ে আপনাদের সম্মুখে এসেছেন, যেটি এখন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সবার জন্য, সেই সবার জন্য রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এসেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। কেননা দীর্ঘ পথ চলার মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমন কোন ইতিহাস নাই তাদের হাতে কেউ রক্তে রঞ্জিত হয়েছেন। ইসলামী ফ্রন্টের এমন কোন ইতিহাস নাই শুধু ক্ষমতার মসনদে বসার জন্য যে কোনো কারো পায়ে ধরে, কারো পাশ ধরে ক্ষমতায় যাওয়ার জন্য কোন পরিকল্পনা করেছেন, এরকম কোন ইতিহাস নাই। ইসলামী ফ্রন্ট মানুষকে আহ্বান করেছেন সবার সহাবস্থানের মাধ্যমে রাজনৈতিক ভাবে এই সমাজ, এই রাষ্ট্রকে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে গিয়েছেন। আপনারা দেখেছেন ইসলামী ফ্রন্ট হরতালের আহ্বান করেছে, অন্যান্য দল যখন হরতালের আহ্বান করে হাজার হাজার গাড়ি পোড়ানো হয়, ঘর বাড়িতে আগুন দেওয়া হয়, অফিস আদালতে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয়। ইসলামী ফ্রন্ট এটাও করে দেখিয়েছেন জাতিকে, কোনো জায়গায় কোনো এলাকায়
একটি পিঁপড়াও না মেরে এখানে যে শান্তিপূর্ণ হরতাল উপহার দেওয়া যায়, মানুষ যে আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে, সেই ইতিহাস দেখিয়ে দিয়েছেন আল্লাহ মানুষ ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি। শাহাদাতকে কেন্দ্র করে যে হরতালের আহ্বান করেছিলেন, সে আহ্বান জাতির কাছে গ্রহণযোগ্য হয়েছে বিদায়, এই জাতি গ্রহণ করেছে বিদায় সেদিন কোনো ধরনের কোনো মারপিট, কাটা ছিঁড়া কিংবা কোনো ধরনের মানুষকে হয়রানি ছাড়া, যারা অপরাধ ছাড়া এই দেশের মানুষ হরতাল পালন করছিলেন ইসলামী ফ্রন্টের আহ্বানে। নির্বাচনে অংশগ্রহণ করছেন বারবার, কারণ হচ্ছে একটি রাজনৈতিক দলের একটি কর্মসূচি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনে অংশগ্রহণ করে কারো অপরাধ হতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই অনেকে ক্ষমতা লুটে পেটে খাওয়ার জন্য মানুষের যার তার সাথে বিভিন্ন চুক্তি করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য কারো আঁচলের তলে কিছুক্ষণ, আর কারো আঁচল তলে কিছুক্ষণ, আবার ওরাই ফতোয়া দেয়। আমরা যখন নির্বাচন করি তখন ফ্যাসিস্ট বলা ওরা আখ্যায়িত করতে চায়। আমরা আমাদের সম্মানিত উপস্থিতির কাছে এটাই বলবো, আমরা কখনো কারো ছায়া তলে গিয়ে কিংবা কারোর সাথে জোট করে কাউকে সামান্য ক্ষমতার বিনিময়ে আমরা ক্ষমতায় বসাতে সহযোগিতা কখনো করিনি। আমরা আমাদের সাংগঠনিক কর্মসূচি হিসেবে, আমরা কর্মী হিসেবে আমরা যাবতীয় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, আমাদের কর্মসূচি হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আগামী দিনে যা যেখানে আছেন সংগঠিত হওয়ার জন্য আমাদের সুন্নি জনগণকে এবং সাধারণ জনগণকে সংগঠিত করার জন্য অনুরোধ রেখে আজকে যারা এসেছেন, এখানে এসে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য দিয়ে আনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন সংগঠন থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান একরাম এবং সম্মানিত নওজোয়ান ভাইরা, আমি উমারিয়া রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন অসুস্থ মানুষ। আমাদের অবস্থাপকের অনুরোধে আমি দু একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে সবাইকে তৌফিক দিয়েছেন এই মাহফিলে আসার জন্য। এই জন্য দরবারে আল্লাহ তো কোটি কোটি শুকরিয়া। সবাই আমরা সংগঠন করতেছি, সবাই সংগঠনের ধারক বাহক, কিন্তু আমরা কি সবাই সুসংগঠিত হতে পেরেছি? আমি বলবো, একজন নাম জানিয়ে পূর্ববর্তী বক্তা বলেছেন, উনি ওনার পজিশন থেকে রাঙ্গুনিয়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জন্য সবসময় প্রচার এবং প্রসার করে যাচ্ছেন। এইটা ওনার কি সবচেয়ে বড় একটা কৃতিত্ব। আমাদেরও কৃতিত্ব হবে আমরা যদি সংগঠনের কর্মী সৃষ্টি করতে পারি। ওই কর্মী প্রত্যেক জায়গায় জায়গায়, প্রত্যেক ওনার ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক সমাজে যদি উনি সংগঠনকে ত্বরান্বিত করার জন্য, সংগঠনকে সুসংগঠিত করার জন্য যদি ওনার, যখন দেখি মিলাদুন নবী বললে সুন্নি জনতার অভাব নাই, কিন্তু যখন ইসলামী আন্দোলনে ডাক দিব কিন্তু কেউ নাই। কেন? কোন ইসলাম আমরা কেন সুন্নিয়ত করেন? সুন্নিয়ত করলে নিজের বুকে টাকা রক্ত দিয়ে এই সুন্নিয়তকে কায়েম করার জন্য এই বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এক একজন ইসলামী আন্দোলনের সৈনিক আমাদেরকে বানাতে হবে। তাই আমি অনুরোধ করব, আমরা যেন সবাই সুসংগঠিত হয়ে আমাদের থেকে সংগঠনের কর্মী সৃষ্টি করে আগামী নির্বাচনে আমরা অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারি।
এই বলে আমি আমার এখানে অবিচল বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি রসুলের জীবনে রাজনীতি করে থাকে কিংবা রসুল রাজনীতি করার জন্য নির্দেশ দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমি উম্মত রসুলকে যেহেতু ভালোবাসি, রসুলের ওই নির্দেশনা রসুলের ওই কাজকে আমার ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না? কারণ আমি রসুলের উম্মত দাবি করি। আমি একটা উদাহরণ দিই, আমাদের সকলের কবরে যেতে হবে। কবর যখন আমাকে দিয়ে দেবে, আপনাকে দিয়ে দেবে, রেখে দেবে কবরের মধ্যে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে সবাই কান্নাকাটি করে কবরের উপর দেখে চলে আসবে। কোন রকম 2 দিন 3 দিন পার হতে না হতে বলে মেজবান। মেজবান মানে আনন্দ মিলন মেলা, ওদের ঘরের মধ্যে খুশি, 3 দিনের শোক শেষ, একবারে জায়গা জমিন বাঘ পটোয়ারা এগুলো চলবে। এর পরবর্তীতে আপনার অবস্থাটা কি হচ্ছে কবরে কেউ খবর নেবে না। কিন্তু রসুলের আদর্শকে কেন মহব্বত করি? আমাকে আপনাকে কবর দেওয়ার সাথে সাথে সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, যখন সবাই আপনাকে গর্তের মধ্যে লাইটবিহীন, বিছানাবিহীন, এই একাকী অবস্থায় এই গর্তের মধ্যে রেখে আসবে, আমার দয়াল নবীজি সেখানে আপনাকে বাঁচানোর জন্য হাজির হয়ে যাবে। এখানে নিদান খালে যেখানে কেউ বাঁচাইতে পারবে না, হাসরের ময়দান তো পরে আসবে, কিন্তু কবরের অবস্থা যদি এরকম হয় রসুল লাগে, তো দুনিয়াতে রসুলের আদর্শ ছাড়া আমি অন্য কেউ আদর্শ বাস্তবায়ন করলে সে কি আমার কবরে যাওয়ার ক্ষমতা রাখবে? একটু আপনারা কথা বলেন না, রাখবে? তো সেখানে তো আমার রসুল লাগবে। তো সেজন্য আল্লাহ বললেন, তুমি যদি দুনিয়াতে বাঁচতেছ, মুমিন দাবি করতেছ, মা তাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যেগুলো দিয়েছে সেগুলো ধরো। আরে রাজনীতি রসুল করছে কিনা এই প্রশ্নের জবাব আমি কিভাবে দেব? আপনি নিজে বুঝেন না। আমার রসুল মদিনাতে বাদশা ছিলেন না, পুরা পৃথিবী পরিচালনা করছে না? তো রসুল পুরা পৃথিবী পরিচালনা করা বাদশা থাকা মানে কি? রসুল তো আপনার পুরা দুনিয়ার বাদশা ছিল, মানে রসুল তো রাজনীতি করেছে। আবু বকর সিদ্দিক বাদশা ছিলেন, রাজনীতি করেছে। ফারুক আজম রাজনীতি শাসন ব্যবস্থা ছিল, এটাই রাজনীতি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে ইসলামে যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিকে অস্বীকার করি। এমনি মসজিদে গেলে নামাজ পড়ে রাজনীতি, এটা নফল সুন্নাত, এটা নফল না সুন্নাত নয়। একজন মুসলমানের জন্য ইসলামী রাজনীতি, রসুল কাজ করেন আপনাকে বেঁধে নিয়ে যাবে। আপনি যদি বলেন আমি রাজনীতি করিনি, করেন বা না করেন আপনাকে দিতে হবে। অতএব আমাকে রাজনীতি ছাড়বে না। আমি যদি রাজনীতি করি না বলি, তাহলে আমার রাজনীতি করতে হবে। আমরা দাওয়াত দেব, আমরা সর্বস্তরে দাওয়াত দেব। এখানে যারা এসেছেন গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, যে আমাদের রসুলের রাজনীতি করতে হবে। সেখানে 180 জন আমাদের সুন্নি ভাই, ওরা কিভাবে গেল? ওই ওদেরকে একটা দোহাই দিয়েছে যে রসুল রাজনীতি করেছে, আমাদেরও রাজনীতি করতে হবে। এখন এই দোহাই, এই তাবিজ দিয়ে যখন ওরা মানুষকে সেই দিকে নিচ্ছে, এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা কিভাবে বুঝাবো? ইসলাম তো অনেক চলে এসেছে। যখন কয়েকটা মেডিসিন একই নামের মার্কেটে চলে আসবে, তখন আপনি আসলটা কিভাবে চিনাবেন? এটা হলো আমাদের প্রশ্ন। তখন যেতে হয় জামাতে ইসলামীর পুরো মাদ্রাসা মসজিদে কি মিলাদুন নবী আছে? ভাই কথা বলেন, আছে? তো মিলাদুন নবী নেই মানে কি? ওরা নবী পেয়ে খুশি হতে পারে নাই। তো যারা নবী পেয়ে বুঝান যে জামাতে ইসলামীর আকীদার মধ্যে ইয়া নবী সালামু আলাইকা নাই, তো রাসূলকে তো আমরা সুন্নিরা ভালোবাসি, আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, এখানেও বলি, খবরও বলবো, হাসরের ময়দানে বলবো, আমাদের স্লোগান সেখানেও নারায়ে রিসালাত হবে। ওরা যে নারায়ে রিসালাত বলেন, অস্বীকার করে, তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরে এটা ছাড়ো, আবুল আলা মাওদুদীর যে কিতাব, কোরআনের যে তাফহিমুল কোরআন নাম দিয়ে কোরআনের যে তাফসীর করেছে, সেটার বাংলা অনুবাদ করেছেন ওরা ইসলামী ফাউন্ডেশন দিয়ে কাজটা করেছেন। আপনি সেখানে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই সূরা দোহার 7 নম্বর আয়াতের অর্থটা দেখেন। সেখানে বলতেছে আল্লাহর নবী নাকি গুনাহ করেছে, নবীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। অথচ আমাদের আকীদা বিশ্বাস হলো কুল্লু আম্বিয়াউন মাসুমুন, শুধু আমাদের নবী না, যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবী মাসুম, বেগুনাহ, কোনো গুনাহ নাই। তো যারা নবী গুনাহ করেছে বলে, এটা কি ইসলাম নাকি ইসলাম নামের দোকা? একটু বড় করে বলেন না। তো রাসূলও বলেছেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সব জায়গায় ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের রসম থাকবে জায়গা জায়গায়। এই কোরআন শরীফ, আমরা কোরআন থেকে তাফসীর করতেছি, এখন দেখেন না কোরআন সামনে রেখে তাফসীর করতেছে, নবীকে মাটির মানুষ বলতেছে, শাহ জালালকে, শাহ ফরানকে, শাহ মানবকে আপনার মশাই কামড়াচ্ছে কিনা, এরকম পর্যন্ত তাফসীর আমাদের বাংলাদেশে হয়েছে সামনে কোরআন রেখে। এটা হলো ওই কোরআনকে রসম হিসেবে সামনে রাখবে, কিন্তু মানুষকে ধোঁকা দেবে।
এখন আসল ইসলাম বুঝবেন কিভাবে, আসল ইসলামের রাজনীতি বুঝবেন কিভাবে? আমি বলবো আসুন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই পতাকা তলে আপনি আসুন, দেখবেন এখানে মিলাদুল নবী পাবেন, এখানে রসুলকে নূরুন আলার নূর পাবেন, এখানে হাজার নাজারকে বিশ্বাস করবে, এখানে আওলাদ রসুলের প্রতি সম্মান আছে, এখানে দ্বীন ইসলামের সঠিক শিক্ষা সঠিক চর্চা দেওয়া হয়। অতএব এই সঠিক রাজনৈতিক দাওয়াত আমরা সকল মহলের কাছে পৌঁছাই। আমরা লজ্জাবোধ করি, একজন সুরির দাওয়াত দিতে লজ্জাবোধ করে না, একজন সন্ত্রাসী করার জন্য আরেকজনকে বলতে লজ্জাবোধ করে না, একজন মদ পানকারী আরেকজনকে মদ পানের দাওয়াত দিতে লজ্জাবোধ করে না। আমরা সঠিক ইসলামের কথা বলতে লজ্জাবোধ কেন করব? আমি বলবো আমার ভাইরা, ইসলামী ফ্রন্ট আজকে দাওয়াত দিচ্ছি, যারা আসবেন না কিয়ামতের দিন আমরা বলবো আমরা দাওয়াত পৌঁছে দিচ্ছি, কিন্তু তারা আসে নাই। কবরে কিন্তু রসুল রাখবে, কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ ছাড়া আপনি পার হতে পারবেন না, সেখানে আমার রসুলের সুপারিশ রাখবে। অতএব আসুন ইসলামী ফ্রন্টের এই পতাকা করে সেই দাওয়াত দিয়ে ইসলামী ফ্রন্টের এই সুন্দর আয়োজনের জন্য উপজেলার সর্বস্তরের যারা কষ্ট করেছেন, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে সকলকে ধন্যবাদ জানিয়ে অতিথিদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানে ইতিহাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়, তত কথা বলবো না, শুধু একটা কথা বলবো। আমাদের এই পার্থিব জীবনে আমরা যেভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নিজের কথা যেভাবে চিন্তা করি, পরিবারের কথা যেভাবে চিন্তা করি, এবং বন্ধু বান্ধবের কথা যেভাবে চিন্তা করি, সমাজের কথা যেভাবে চিন্তা করি, এখন আমাদেরকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা বিভিন্ন তরিকায় আমরা আসি, তরিকার কাজে আমরা ব্যস্ত, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাজাতপ্রাপ্ত দলের অনুসারী, আমাদের একটি মাত্র রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। সব কাজ আমরা ফার্স্ট টাইম হিসাব করি, যেহেতু এই কাজে আমার এত লাভ হবে, এই কাজে আমার এত লাভ হবে, এই কাজে আমার এত লাভ হবে। ভাইয়েরা, আমাদেরকে যেভাবে আমরা চায়ের দোকানে বসলে, রাস্তাঘাটে বা বিভিন্ন এলাকায় যখন আমরা ঘোরাফেরা করি, শুধু অন্যান্য দলের কথা আমরা কানে শুনি, আওয়ামী লীগের কথা, বিএনপির কথা, জামাত শিবিরের কথা বা হেফাজতের কথা, কিন্তু আমরা কখনো আমরা যেখানে বসে আলাপ করি সেখানে কখনো আমরা আমাদের ইসলামী ফ্রন্টের কথা আলাপ করি, কখনো আমরা যুব সেনার কথা আলাপ করি, কখনো আমরা ছাত্রদের কথা আলাপ করি। তাহলে আমাদেরকে পার্সেন্টেজ হিসাব করতে হবে। আমরা আমাদের এই ব্যক্তিগত জীবনে যত কাজে ব্যস্ত থাকি না কেন, 10% যদি আমরা আমাদের সংগঠন নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমাদের সংগঠন মানুষের মুখোমুখি সব সময় লেগে থাকবে। আমাদেরকে প্রচার করতে হবে আমাদের সংগঠনের কথা, আমাদেরকে প্রচার করতে হবে আমাদের সংগঠনের ব্যানার, আমাদের সংগঠনের প্রতীক। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে, আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে একটু হলেও বন্ধুর সাথে, একটু হলেও আমার সমাজের মানুষের সাথে আমরা আমাদের সংগঠন নিয়ে আলোচনা করব। যদি আমরা এভাবে আলোচনা করতে পারি, তাহলে কেউ না কেউ হয় আমাকে ফলো করে, আমার আদর্শ, আমার সংগঠনের আদর্শকে ফলো করে, আমার সাংগঠনিক ভালো কাজকর্মকে ফলো করে, সে একদিন আমার সংগঠনে আসবে ইনশাআল্লাহ। আমি এটুকু বলতে পারি, আমার এই কেন আমি ইসলামের ফ্রন্টে আলোচনা করি, আমি যুব সেনার আলোচনা করি, আমি ছাত্র সেনার আলোচনা করি, এমন আমার এরকম আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। এমন একজন হাফেজ কোরআন আমার এলাকায়, তাকে প্রতিদিন আপনি যদি যুবদল মনে করি আমরা যে অনেকে নির্দিষ্ট ইবাদত হচ্ছে রোজার সময়, রোজার সময় দেখবেন যে মসজিদে মুসল্লি বেশি হয়ে যায়, তারাবিতে মুসল্লি, এরপরে আর কোনো মুসল্লি নাই। অনেকে দেখবেন যে ফরজ নামাজকে গুরুত্ব দেয় না, জানাজা নামাজ ঠিক হয় ইবাদত হিসেবে গ্রহণ করেন। দেখবেন যে আপনার প্রতিটি জিনিস স্বাদ লাগবে, আপনি যেদিকে কামড় দিবেন ওই দিকে স্বাদ লাগবে, ইবাদতের স্বাদও আপনার লাগবে। আপনি সুবিধাজনক স্থানে থেকে এইখানে গেলে এমন, ওইখানে গেলে অমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না, শুধু একটা দোষ ছিল, উনি ঈমানদার ছিল, উনি খেলাফতের দায়িত্ব ছিল এবং আমার রসুলকে ভালোবাসত, আল্লাহ এবং দ্বীন কায়েম করতেছে, এটাই হচ্ছে ওনার দোষ। ওই জন্য ওনাকে টিকিট এত সহজ, এটা নেওয়ার জন্য আপনারা কি কম্পিটিশন করেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। রাজনীতিক এই প্ল্যাটফর্মে যে কোনো অবস্থাতে
ঐক্যমত প্রসার করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এখনো পর্যন্ত অধিকাংশ ইউনিয়ন গঠন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে সমস্ত ইউনিয়ন গঠন হয়নি আপনারা যারা আসছেন তাদের কদমে হাত রেখে অনুরোধ করবো আমাকে একটু সহযোগিতা করবেন যাতে বাকি ইউনিয়নগুলো গঠন করা হয়ে যায়। আমার আলাইকুম বলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ বৈশ আছেন উপজেলা জেলা নেতৃবৃন্দ, বিশেষ করে যারা সুন্নিয়তকে মুখে ধারণ করেন আমার প্রিয় ভাইরা, আমার সালাম গ্রহণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আসলে ইফতার মাহফিলে খুব একটা লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় সুযোগ থাকে না। সুনির্দিষ্টভাবে যে চট্টগ্রাম হলো সুন্নিয়তের একটি অন্যতম প্রাণকেন্দ্র এবং এর মধ্যে রাঙ্গুলের অবস্থান সবার উচ্চ স্তরে আছে বলে আমি মনে করি। তো প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে সমবেত হয়েছি, বর্তমান পুরো বিশ্বের মধ্যে সুন্নিরা যেভাবে মজলুম হচ্ছে, যেভাবে সুন্নিদেরকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে, আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে আমরা জোরালোভাবে আমাদের যে ইমানি শক্তি আছে, আমরা সেই ইমানি শক্তি নিয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে আমাদেরকে আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে আগামী দিনে সুন্নিয়তের আমাদের অবস্থান কেমন হবে। আমাদের সুন্নিয়তের যেই আমরা যে বিগত নির্বাচন করেছি, সেই বিগত নির্বাচন আমাদের কি ভুল ছিল এবং আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে কিভাবে আমরা রাঙ্গুলের জমিনের মধ্যে আমরা আমাদের সুন্নিয়তের যে ঝান্ডা আছে সেই ঝান্ডা আমরা উত্তোলন করতে পারবো। সো আমি এখানে যারা বক্তব্য দিবেন সবাইকে আমি সুনির্দিষ্টভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, যেহেতু এখানে আসলে সময় খুবই সংক্ষিপ্ত। তো প্রিয় উপস্থিতি, আমি যেহেতু বাংলা ইসলামী যুব সেনা সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ কা তাআলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। كشفت جاب جماله